আজকে কিন্তু আমি মাটির চুলা না গ্যাসের চুলায় রান্না করব। আর রান্নাটা যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে যায় সেজন্যই আজকে আমি গ্যাসের চুলায় নিয়ে বসে পড়েছি রান্না করার জন্য। আর বাকি রান্নাগুলো কিন্তু আমার শাশুড়ি মাটির চুলায় রান্না করছে। আর যেহেতু বিকেলবেলা একটু বাহিরে যাব সেজন্য রান্নাটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় আর দুপুরে খাবার-দাবার শেষ করে বের হতে পারি সেজন্যই। এইদিকে কিন্তু আমি মূলা শাকটা রান্না করে ফেলেছি। আর একটা মজার কথা হলো এই মূলা শাকটা কিন্তু আমরা কিনে আনিনি। এই মূলা শাকটা আমার চাচী শাশুড়ি দিয়েছে তাদের ক্ষেত থেকে তুলে। আর একদম ক্ষেত থেকে তুলে টাটকা শাক রান্না করলে যে কত বেশি মজা হয়। শাকগুলোর মধ্যে যেহেতু কোনো সার বিষ নেই একদমই ঘরে খাওয়ার জন্য বোনা হয়েছে আর খেতেও অনেক বেশি মজা। অনেকগুলো ছিল রান্না করার পরে কিন্তু একদম একটু হয়ে গিয়েছে। যাই হোক এখানে মুরগির মাংস আর কদু দিয়ে রান্না করব সেজন্য মাংসটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। আর মশলাটাও কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। একদম তেল যেহেতু উপরে ভেসে উঠেছে তখনই আমি মাংসটা দিয়ে দিলাম। আর ভালো করে না কষালে কিন্তু আমার একদমই ভালো লাগে না। মশলাটা যত বেশি কষানো হবে তরকারিটার স্বাদ কিন্তু তত বেশি বেড়ে যাবে। এর মধ্যে কিন্তু আমার মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো কদু দিয়ে দেব মাংসের উপরে। তারপর কিছুটা সময় আবার আমি কষিয়ে নিব। কিন্তু দেখুন তো আমার তো মনে হচ্ছে পাতিলটা একটু বড় হয়ে যাচ্ছে। পরে আমার আপু বলল যে না এগুলো সব কমে যাবে তারপর একদম ঠিক হয়ে যাবে। দেখুন কতটা কমে গিয়েছে। যাই হোক দুপুরে খাবার দাবার করে বিকেলবেলা আবার আমি রেডি হয়ে গিয়েছি কারণ আমরা এখন একটু বাহিরে যাব। গ্রামে আসলে কিন্তু আমি একদমই বাড়িতে বসে থাকি না। বিকেলবেলা আপনাদের ভাইয়ার সাথে এদিক ওদিক ঘুরতে বের হই। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার ছেলেটা কিন্তু আমি আর আপনাদের ভাইয়া একসাথে থাকলে সে তার বাবার কাছেই থাকবে। সে আমাকে তো একদমই চিনবে না। আমি তো সবসময় জানতাম যে ছেলেরা মাকে বেশি ভালোবাসে কিন্তু আমার দিক দিয়ে একদমই উল্টা। আমাদের গ্রামের সৌন্দর্যের কথা আর কি আর বলবো। দেখুন তো গ্রামটা কত বেশি সুন্দর লাগছে। চারপাশে একদম কুয়াশাচ্ছন্ন। যাই হোক যাওয়ার পথে কিন্তু আমরা আবার আমাদের কাটাখালী বাজারে নেমেছিলাম। আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি। আর এই সবগুলো সবজি কিন্তু একদম ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছে কৃষকেরা। সবজিগুলো দেখে আমার কাছে অনেক বেশি লোভনীয় লাগছিল। কত টাটকা টাটকা সবজি। এত টাটকা সবজি কিন্তু শহরে একদমই পাওয়া যায় না। এই বাজারটা কিন্তু একদম বিকেল বেলায় বসে। সকালবেলা বা রাত্রেবেলা কিন্তু এই বাজারটা পাওয়া যায় না। ৩-৪ ঘন্টার জন্য এই বাজারটা বসে। অনেক ফ্রেশ ফ্রেশ শাকসবজি তো আছে তার মধ্যে আবার মাছেরও অভাব নেই। এই যে দেখুন কত সুন্দর বিলের মাছ। এখানে কিন্তু ম্যাক্সিমাম টাইমে বিলের মাছ ওঠে, মানে সব সময় ওঠে। তারপর আবার পুকুরে চাষ করা মাছও পাওয়া যায়। আর এই মাছগুলোর কিন্তু অনেক বেশি দাম যেহেতু এগুলা চাষ করা মাছ না। আর বিলের মাছ কিন্তু অনেক বেশি মজা। যাই হোক আমরা আবার চলে যাচ্ছিলাম মুরগি পোড়া খাওয়ার জন্য। আমার অনেক বেশি মুরগি পোড়া খেতে ইচ্ছে করছিল। আর শীতের মধ্যে এসব খাবার আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক এদিকে আমাদের খাবারগুলো চলে এসেছে। আর আপনাদের ভাইয়ার লেগ পিসটা অনেক বেশি ছোট ছিল সেজন্য সে আবার চেঞ্জ করে নিয়েছে। এই যে দেখুন সে তার বাবার পাশে বসে আছে। আমি তো তাকে হাত দিয়ে ডাকছি যে বাবা আমার পাশে আসো। না সে আমার কথা শুনবেই না। যাই হোক একটু একটু করে খাবার খাইয়ে দিলাম। আমি আমার ছেলেকে একটু একটু করে খাবার খাইয়ে দিচ্ছি। ওইদিকে আমিও খেয়ে নিচ্ছি। এই খাবারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মানে ফাস্টফুড আইটেম বাহিরের যত খাবার আছে সব খাবারই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাও যদি আবার এইরকম কনকনে শীতের মধ্যে ধোয়া ওঠা মুরগি পোড়া খাওয়া যায় তাহলে তো কথাই নেই। উফ কি যে মজা ছিল। জমে একদম ক্ষীর হয়ে গিয়েছে। যাই হোক বাসার ফেরার সময় আবার সেই সবজিগুলা নিয়ে নিলাম, এক দোকানে রেখে গিয়েছিলাম। যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।